वासुदेव जय गोसाई जय महाप्रभु जय निताई जय गोसाई जय महाप्रभु जय निताई जय जगन्नाथ जय निताई जय वासुदेव जय गोसाई जय निताई। वंदन शरण बैष्णव चरण वंदन शरण वैष्णव 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 चरण गुरुवे गौरचंद्राय चंद्राय राधिका सदालये कृष्णाय कृष्ण भोक्ताय कृष्ण भक्ताय भक्ताय नमो नमो वंदन शरण वैष्णव चरण वंदन शरण वैष्णव चरण पंचाकल्पतरुभ्यश्च तोरो भस्य सिंधु भयेव च पतितन पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो वंदन शरण वैष्णव चरण वंदन शरण वैष्णव चरण हे कृष्ण करुणा सिंधु करुणा सिंधु दीनबंधु जगते पते पते पेश गोपिका कांत गोपिका कांत राधा कांत नमस्तुते वंदन शरण वैष्णव चरण वंदन शरण वैष्णव चरण तप्त कंचन हिम गौरंगी हेमे गौरांगी राधा वृंदावनेश्वरी वनेश्वरी भानुसुतां देवी सुतां देवी तां नमामि हरिप्रिया वंदन शरण वैष्णव चरण वंदन शरण वैष्णव चरण ब्राह्मण वैष्णव पदे पदे यम असंख्य प्रणाम प्रणाम सबे मिले चरण धूलि दे चरण धूलि देनु मस्तके वंदन शरण वैष्णव चरण वंदन शरण वैष्णव चरण वंदन शरण वैष्णव चरण वंदन शरण वैष्णव
বন্দন শরণ বৈষ্ণব চরণ। নমস্কার। শ্রী শ্রী খেপা ঠাকুর মনোহর দাস বাবাজি শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই মহাপ্রভুর হরিবাসরে লীলা কীর্তন গান শুরু করছি। বিষয়বস্তুর নাম হচ্ছে নীলাচলে নীলমাধব। আরে কিবা শান্তিপুর হতে গড়া কিবা শান্তিপুর হতে গোরা নীলাচলে শান্তিপুর হতে গোরা শান্তিপুর হতে গোরা গোরাই আমার লীলা চলে হরি গুণ গায়া চারিপাশে ভক্ত গণ চারিপাশে ভক্ত গণ হরি গুণ গোরা নেচে যায় আর যেচে যায় আরে নেচে যায় আর যেচে যায় নেচে যায় আর গেয়ে আমার সচির নন্দন গোরা রায় নেচে যায় আর যেচে যায় সচির নন্দন গোরা রায় নেচে যায় আর যেচে যায় জগৎ জনে না চাইবে নেচে যায় আর যেচে যায় ওই জগৎ জনে না চাইবে নেচে যায় আর গেয়ে ওরে কান্দিবে আর কাঁদাইবে নেচে যায় আর যেচে যায় কাঁদিবে আর কাঁদাইবে নেচে যায় আর যেচে আমার সচির নন্দন গোরা রায় নেচে যায় আর যেচে যায় সচির নন্দন গোরায়ার নেচে যায় আর গেয়ে জগৎ জনে না চাইবে নেচে যায় আর যেচে যায় জগৎ জনে কাঁদাইবে নেচে যায় আর গেয়ে জগৎ জনে কাঁদাইবে নেচে যায় আর গেয়ে নেচে যায় আর যেচে যায় শান্তিপুর হতে গোরা নীলা চলে যায় নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার যেদিন বিংশ চতুর্বর্ষ বয়সে গৃহস্থাশ্রম নবদ্বীপ লীলা সমাপন করে কাটোয়াবাসী কেশব ভারতীর নিকট সন্ন্যাস মন্ত্র অবলম্বন করলেন আমার গৌর হরি। তারপর যত গৌর ভক্ত পারিষদের সঙ্গে নিয়ে
গৌর হরি আমার চলে যাচ্ছে, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যাচ্ছে। আর ভক্তগণের উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রকারে আমরা একবার গৌর হরিকে নিয়ে যাব নবদ্বীপে। যদি জন্মভিটিতে না যায় তাহলে শান্তিপুরেও নিয়ে যাব। যদি সরাসরি বলে দি হরি তুমি একটিবার নবদ্বীপে চলো, তাহলে তো যাবে না। তাহলে যখন গৌর হরি কৃষ্ণ প্রেমে বিভোর হবে, যখন কৃষ্ণ বলতে বলতে উন্মাদ হবে, তখন বলবো হরি চলো বৃন্দাবনে, তখন বলবো চলো হরি ব্রজে। ব্রজ হবে হৃদয়, না হলে হবে না। তাই যেতে 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 গৌর হরি আমার চলে যাচ্ছেন। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেমে বিলাতে এলেন নদিয়ায়। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়ায়। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেমে বিলাতে এলেন নদিয়ায়। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলেন নদিয়ায়। আরে রাধা ভাবে করা তনু অন্তরে গান শ্যামরায়। রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা। আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেমে বিলাতে এলেন নদিয়ায়। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো নদিয়ায়। যেতে 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 কখনো গরা ভাব, কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব, কখনো কৃষ্ণ প্রেমে উন্মাদ, কখনো আউল, কখনো বাউল, কখনো দরবেশ, কখনো সাই, কখনো গুরুজি, কখনো প্রভুজি, কখনো ভক্ত, কখনো ভগবানের ভাব। ভক্তগণ দেখলো এই হলো একমাত্র উপায় নবদ্বীপে নিয়ে যাওয়া। তাই যেতে যেতে গৌর হরি আবার কৃষ্ণ গান গাইছে। আর বলছে কি, আমারে কোথা রাধা কোথায় কৃষ্ণ, কোথায় বৃন্দাবন। রে কোথা রাধা কোথা কৃষ্ণ, কোথায় বৃন্দাবন। ভগবান কোথায় রাধা, কোথায় রাধা, কোথায় কৃষ্ণ, কোথায় বৃন্দাবন, কোথায় রাধা। আমার কোথা রাধা কোথা কৃষ্ণ, কোথায় বৃন্দাবন। আরে কৃপা কি করিবেন আমায় মদন মোহন। আর দেখা কি দেবেন আমার মদন মোহন। কত দূরে শ্রী বৃন্দাবন, কত দূরে শ্রী বৃন্দাবন। বলো বলো কত দূরে শ্রী বৃন্দাবন। কত দূরে শ্রী বৃন্দাবন। তোরা বলো বলো আমায় ওহে ভক্তগণ কত দূরে শ্রী বৃন্দাবন। বলো বলো আমায় ও ভক্তগণ, গেলে পাবো
কেন প্রভু, তোমাকে তো আমরা বৃন্দাবনে নিয়ে যাচ্ছি, চলো চলো। যখন চলো চলো বলতে বলতে নিয়ে এলো কোথায়? পতিত পাবনী সুরধনী গঙ্গা তীরে। বলে এখানে কোথায় নিয়ে এলে? বলে কেন, এটাই তো ভানুনন্দিনী যমুনা। এই যদি যমুনা, তাহলে বংশীবট কোথায়? শান্তিপুরের ঘাটে সেই প্রাচীন বটবৃক্ষকে দেখালো সুরধনী তীরে। বলছে ওই হলো বটবৃক্ষ, ওই হলো বংশীবট। তখন গৌর হরি হুহুঙ্কারে ঝম্প দিলেন। সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার পরে চলে যাচ্ছে। যেতে 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 ওপারে তখন অদ্বৈত তরী নিয়ে দাঁড়িয়েছিল। আর তরী পরে উত্তোলন করলেন মহাপ্রভুকে। তারপর শান্তিপুরের ঘাটে নিয়ে এলেন। এবার সকলে মিলে অদ্বৈত মন্দিরে আনলেন। এদিকে নিত্যানন্দ প্রভু তখন চললেন নবদ্বীপের শচী মায়ের ঘরে। কেন? মাকে সে কথা দিয়েছিল যে আমি যে কোনো প্রকারে একবার নিমাইকে দেখাবোই দেখাবো। বাড়ির দ্বার দিশতে ডাকছে, ও মা। বলি ও মা, ও মা। যখন ডাকছে, নিত্যানন্দের কণ্ঠস্বর শুনে সচিমা বলছে, কে? নিতাই ডাকে? কি হলো, এমন করে ডাকিস কেন বাবা? বলি ও মা, তোমার নিমাই এসেছে। কি নিমাই এসেছে? কোথায়? আমি শান্তিপুরে দেখে এসেছি। নবদ্বীপে কোন নিমাই করিবে গমন, মিথ্যা করে বলো না কেহ বলে নবদ্বীপে যে নিমাই আসবে মিথ্যা করে কেউ কখনো নবদ্বীপ বাসীগণ একবারও বলে না যে আসবে। তুই মিথ্যা বলিস না মা, আমি মিথ্যা বলি না, আমি নিজ নয়নে দেখেছি। আচ্ছা তাহলে বল বাবা, কেমন দেখে আমার নিমাইয়ের কুশল বল। ও মা, আমি যেমন দেখেছি তেমন বলছি। কেমন? আচ্ছা তাই বল। ও মা, ক্ষণে হাসি ক্ষণে কাঁদে, ক্ষণে প্রেমা নন্দে ভাসে। সচিমা কভু ভিক্ষা কভয় উপবা, কভু ভিক্ষা কভু উপবা। ওমা কভু ভিক্ষা কভয় উপবা, কভু ভিক্ষা কভু উপবা। ছিন্ন বহিরিবা পরনেতে ছিন্ন মনে বেশে মা, পরনেতে ছিন্ন মনে। আমি তোমার নিমায়ে
দেখে এলাম, তোমার নিমাই দেখে এলাম। ওই শান্তিপুরে অদ্বৈতের গৃহে তোমার নিমায়ে দেখে এলাম। শান্তিপুরে অদ্বৈত গৃহে তোমার নিমাই দেখে এলাম। নবদ্বীপবাসীগণ শুনলেন শান্তিপুরে নিমাই এসেছে, তারা সকলে মিলে চলে আসছে কোথায় না শান্তিপুরে গৌরহরিকে দর্শন করার জন্য। এদিকে সচিমা চলেছে নিতাইয়ের সনে। কেমন ভাবে যাচ্ছে বাবা? নিতাই করিয়া আগে চলে সচি অনুরাগে, সকলে যাইল শান্তিপুরে। শান্তিপুরে শান্তিপুরে যখন পৌঁছেছে তখন নিত্যানন্দকে সচিমা বলছে, ওরে নিতাই, কোথায় আমার নিমাই? আমি তো নিমাইকে দেখছি না। তুই নিমাইকে দেখাবো বলে নিয়ে এলি, আমি আমার নিমাইকে দেখছি না, বল আমার সোনার নিমাই কোথায়? সচিমা চিনতে পারবে কি করে? নিমাই তো আগের মতো নেই। এখন নিমাই মস্তক মুন্ডন করেছে, বহির্বাস করেছে, এক হস্তে কমণ্ডল নিয়েছে, এক হস্তে দণ্ড নিয়েছে। সচিমা কিন্তু নিমাইকে চিনতে পারছে না। নিত্যানন্দ বলছে, ও মা, ওই তো মন্দিরের দেওয়ালে বসে রয়েছে, ওই তো তোমার নিমাই। কি দেখে করেছে মুন্ডন, নিমাই ধরেছে নাসিরিবে। নিমাই করেছে মণ্ডনকে, ধরেছে সোন নাসিরিবে। ও দেখিয়া বারো নয়ন ঝুরে, আমার দেখিয়া সবার নয়ন ঝুরে। দেখিয়া বারো নয়ন ঝুরে, আমার দেখিয়া সবার নয়ন ঝুরে। বলিয়ে বেশ তোরে কে দিল রে নিমাই, বেশ করে কে দিল রে নিমাই। এই জগতে এমন নিঠুর কে বাই আছে রে, এই বেশ তোরে কে দিল রে নিমাই। জগতে নিঠুর কে বাই আছে রে, ওরে কে বা দণ্ডধারী করিল তোরে কেবা কমণ্ডল দিল, তোরে কেবা দণ্ড ধারি করিল, ওরে কেবা দণ্ড ধারি করিল। বলি এমন নিঠুর কেবা ছিল, বল বল নিমাই, হরি হরি বল, হরি হরি বল। নিমাই বলছে, শোনো শোনো মা, তুমি এমন করে নিমাই নিমাই বলে কেঁদো না। যদি তুমি নিমাই বলে কাঁদো তাহলে তুমি আমাকে হারিয়ে যাবে, আর যদি তুমি কৃষ্ণ 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 বলে কাঁদো তাহলে তোমার তিতাব জ্বালা ধরে যাবে। সচিমা বলছে, ওরে ও নিমাই, তুই আমাকে কি বলে প্রবোধ দিবি? তোর কি ভাষা আছে তুই জানিস? আমার কত দুঃখ, আমার কত ব্যথা, আমার কত বেদনা তুই জানিস নিমাই? বাবা, কেউ না জানলে নিতাই জানে। সচিমায়ের যে কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা একমাত্র নিতাই জানে। কেন জানে? নিতাই দেখেছে যখন বিবাহ হয় সচিমা জগন্নাথ মিশ্রের সঙ্গে ৮টি কন্যা প্রসব করল, প্রত্যেকটি নিয়তির করে চলে যায়। অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন জগন্নাথ মিশ্র। পুত্রহীনাং গৃহাং শূন্যং সর্বশূন্যং দরিদ্রতা। একে তো আমি দরিদ্র ব্রাহ্মণ, ছেলে যদি না থাকে তাহলে আমি আরো দরিদ্র হয়ে যাব। বাড়িতে ছিল কুল দেবতা মহাবিষ্ণু, তার পূজায় রত হলেন শচীদেবী জগন্নাথ মিশ্র। কিছুদিন পরে একটি ছেলের জন্ম হলো, নাম রাখলো বিশ্বরূপ। তারপরে শচীমায়ের গর্ভে নিমাই এলো। মায়েরা 10 মাস 10 দিন ছেলেকে গর্ভে ধারণ করে, কে 11 মাস পর্যন্ত সন্তান সন্ততি গর্ভে ধারণ করার পরই প্রসব হয়। শচীমা 13টি মাস গর্ভে ধারণ করেছিল।
যখন নিমাইয়ের আবির্ভাব হলো, যখন নিমাই ধরাধামে প্রকাশ হলো, তখন নিমাই হয়েছিল মৃতপ্রায়, নিম্বতলায় হয়েছিল তার বিসর্জন। মাকে কত দুঃখ, কত ব্যথা, কত বেদনা, কত 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 শোকাতুর হতে হয়েছিল মা জননীকে ছেলের জন্য। তারপর হারানো ধনকে কোলে ফিরে পেলে নিমাই আর বিশ্বরূপ দুটি ছেলেকে নিয়ে মায়ের গৃহ সংসার। বিশ্বরূপের যখন 16 বৎসর বয়স হয়ে যায়, চিরতরে গৃহ পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে বিদায় নিলেন। মা বিশ্বরূপের জন্য কাঁদছে। নিমাই বলছে, ও মা কাঁদছো কেন? আমি তো আছি, দাদা গেছে তো কি হবে? মাকে প্রবোধ দিলেন। তার কিছুদিন পরে জগন্নাথ মিশ্র জগৎ ছেড়ে বিদায় নিলেন। নিমাই বলছে, মা কেঁদো না, জীব মাত্রই মৃত্যুর অধীন, জন্মিলে অবশ্য মরণকে খণ্ডাবে বিধির লিখন, তুমি কেঁদো না মা জননী। পিতার সময় হয়েছে, চলে গেছে। মাকে প্রবোধ দিলেন। সচিমা দেখলেন এবার নিমাইয়ের বিবাহ দিতে হবে। নদিয়ার বল্লভাচার্যের কন্যা বিষ্ণুপ্রিয়াকে কুলবধূ করে বাড়িতে নিয়ে এলেন। তারপর নিমাই চলে গেলেন গয়াধামে পিতার আত্মা শান্তি রক্ষার্থে পিণ্ড প্রদান করার জন্য। ফিরে এসে দেখে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়ে গেছে। একই বড় ছেলে সন্ন্যাসী হলো, স্বামী পরলোকে গেল, ছেলের বিয়ে দিল, বৌমাও মারা গেল। সচিমা দেখলো নিমাইয়ের আমি আবার বিবাহ দেব, আবার বিয়ে দিলেন। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে কুলবধূ করে নিয়ে এলেন। মহাপ্রভুর এমন কৃপা হলো, মহাপ্রভুর এমন ইচ্ছা হলো, মহাপ্রভুর এমন দয়া হলো, মহাপ্রভুর এমন মনের বাসনা হলো। নববিবাহিতা স্ত্রীকে বিবাহ বাসরে রেখে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে শ্রীবাসঙ্গের দরজাটা বন্ধ করে 1 সংবৎসর কাল হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। যাই না 1 সংবৎসর কাল পূর্ণ হয়ে গেল, জগতের কল্যাণের জন্য, জীব জগতের মঙ্গলের জন্য, কৃষ্ণ নাম প্রচারের জন্য, কৃষ্ণ নাম দিয়ে অচৈতন্য জীবকে চেতনা চৈতন্য দেওয়ার জন্য সন্ন্যাসী হয়ে বিদায় নিলেন আমার গৌর হরি। বল বল নিমাই, তুই কি বলি আমাকে প্রবোধ দিবি? তোর কি আর ভাষা আছে? তখন নবদ্বীপবাসীগণ যারা দাঁড়িয়েছিল তারা মনে মনে চিন্তা করলো, নবদ্বীপের নিমাই এবার নবদ্বীপেই যাবে। কিন্তু হয়ে গেল কি বাবা? নিমাই বলছে, মাগো তুমি আর কার জন্য কাঁদছো? নিমাই তোমার ঘরে যাবে, এটাই তোমার কামনা? সচিমা বলছি, ওরে নিমাই শোন বাবা, বলি ওরে বাছা ধো আমারে গোড়া গুণমণি, তুই আমার নয়নের তারা। ওরে তিলয়া ধো যদি না দেখি রে তোরে, তিলয়া যদি না দেখিবে তোরে, জিয়ন্তে হই রে মোরা, জিয়ন্তে হই রে মোরা। ওরে তিলয়া যদি না দেখিবে দিন হইবে ধরা, চল রে নিমাই ঘরে ফিরে চল, চল রে নিমাই ঘরে ফিরে ওরে মা বলিতে আমার আর কেহ নাই, চল রে নিমাই ঘরে ফিরে চল। না বলিতে আর কেহ নাই, চল রে নিমাই ঘরে ফিরে চল। নিমাই বলছে, শোনো মা, আমি যদি তোমার ঘরে যাই তাহলে তোমার মঙ্গল হবে, আর বিশ্বব্যাপী দাঁড়ে দাঁড়িয়ে যদি কৃষ্ণ নাম প্রচারে আমি যাই, জীব জগতের মঙ্গল হবে। তুমি বলো মা কোনটি চাও? সচিমা দেখলো এটা তো একটা কথা বটে, আমার ঘরে নিমাই গেলে আমার মঙ্গল হবে,
জগৎজনের দাঁড়ে দাঁড়ে যদি কৃষ্ণ নাম প্রচার করে, জীব জগতের কর্ণমূলে যদি চেতনা চৈতন্য পৌঁছে দিতে পারে কৃষ্ণ নাম দিয়ে, তাহলে জীব জগতের মঙ্গল হবে। না বাবা, আমি নিজ মঙ্গল চাই না নিমাই, আমি জগতের মঙ্গল চাই। তাহলে বলো মা, আমি যাবো কোথায়? আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। না নিমাই, তুই বৃন্দাবনে যাচ্ছি, সেখানে গেলে আমি তোর কুশল পাবো না। তাহলে কোথায় যাব মা? শোন, এই যত নবদ্বীপের ভক্তগণ তারা নীলাচলে যায়, নীলাচলে যায়। এই নবদ্বীপে ভক্তগণ নীলাচলে যায়, নীলাচলে যায়। ওরে নীলাচলে ভক্তগণ ওই নবদ্বীপে ধায়, নবদ্বীপে ধায়। ওরে নীলাচলের ভক্তগণ নবদ্বীপে ধায় রে, নবদ্বীপে ধায়। বলি যারে নিমাই নীলাচলে, নীলাচলে ওরে যারে নিমাই নীলাচলে, লীলাচলে শ্রীক্ষেত্র পুরুষোত্তমে যারে নিমাই নীলাচলে, শ্রীক্ষেত্র পুরীধামে যারে নিমা লীলাচলে। তাহলে কোন কোন ভক্ত সাথে যাচ্ছে বাবা? উড়ে যাই পণ্ডিত জগদানন্দ, আহারে নিত্যানন্দ। জয় পণ্ডিত জগদানন্দ হরে নিত্যানন্দ, পণ্ডিত জগদানন্দ আরে নিত্যানন্দ। চলে যায় রে তারাই আনন্দিত হয়ে চলে যা জয় পণ্ডিত জগদানন্দ আর নিত্যানন্দ। গদাধর আদি করি গৌর ভক্ত বৃন্দ, আবার গদাধর আদি করি গৌর ভক্ত বৃন্দ। ওরে কেহ বাজায় শ্রীখোল, কেহ করতাল, হরি হরি হরি। খোল কেহ করতা, ওরে কেহ বাজায় শ্রীখোল, কেহ করতাল। আনন্দ হলো রে তাদের এই আনন্দ ধরে না। তারাই আনন্দেতে মাতো ওই কেহ বাজায় শ্রী খোল কেহ করতা, ঊর্ধ্ববাহু তুলে কেহ হরি গুণ গায়, ঊর্ধ্ববাহু তুলে কেবা হরি গুণ গায়। ঊর্ধ্ববাহু তুলে কেহ হরি গুণ গায়। ওই ঊর্ধ্ববাহু তুলে কেবা হরি গুণ গায়। নেচে যায় আরে যেচে যায়, যেচে যায় আরে যেচে যায়, আরে নেচে যায় আরে যেচে যায়। যেচে যায় আরে যেচে আরে সবে হরি গুণ গায়, নেচে যায় আরে যেচে যায়। কোনো যায় যেচে যায় আরে যেচে আমার সচিন নন্দন গৌরা রাই নেচে যায় আরে যেচে যায়। গড়ায় আয় যেচে যায় আরে যেচে যায়। গড়ায় আয় নেচে যায় আর গে যায়। সত্যনন্দর গড়ায় আয় নেচে যায় আর গে যায়। আর নেচে যায় আর গে যায়। যেতে 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 24 পরগনা জেলায় গিয়ে উঠেছেন।
সেখানে পৌঁছালেন। সুরধুনী গঙ্গা শতধারাতে মিলিত হয়েছে সাগরের সঙ্গে। ছত্রভোগ বলে যে গ্রাম আছে, সেখানে মহাপ্রভু করেছিলেন কি, সুরধুনী গঙ্গার নীর স্পর্শ করেছিলেন নিজ শিরে। তারপর ফিরে এলেন, আবার উড়িষ্যার দেশে আগমন করলেন। যখন উড়িষ্যার দেশে আগমন করলেন, উড়িষ্যার দেশে তখন অনেকই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ছিল। মহাপ্রভু চরণ দেবার মাত্রই সকলে আরোগ্য লাভ করেন। অদূর থেকে দর্শন করলেন শ্রীমন্দিরের চূড়া। হুঙ্কারে ছুটে চললেন আমার গৌর হরি। যেতে 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 গরুর স্তম্ভের পাশে গিয়ে দাঁড়ালেন আমার মহাপ্রভু। আছাড় খেয়ে পড়লেন। শ্রীমন্দিরে আসিলেন আমার শ্রী গৌর রায়। আরে মনের হরিষে বাসু ঘষে গা। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে শ্রীমন্দিরে বেদির উপরে শ্রী জগন্নাথ দেবের রূপ মাধুর্য দর্শন করছেন আমার গৌর হরি। ওরে বেদির উপরে মন্দির ভিতরে দর্শন করে গরারা। দর্শনে করে রে ওরে মন্দির ভিতরে দেবীর উপরে দর্শন করে গোরারা। হায় হায় বামে জগন্নাথ। দেখে বাবে দক্ষিণে মাঝে সুভদ্রা। দেখে বামে জগন্নাথ, দক্ষিণে বলরাম, মাঝে সুভদ্রা। সুভদ্রা মনি মিখে গড়া চেয়ে দেখে, মিখে গোরা চেয়ে দেখে, আরে অনি মিখে গড়া চেয়ে দেখে, মিখে গোরা চেয়ে দেখে, জগন্নাথের রূপ মাধুরী অনি মিখে চেয়ে দেখে। জগন্নাথের রূপ মাধুরী সে যে নয়ন ফিরাতে না রে অনি মিখে চেয়ে দেখে, কি অপরূপ রূপের শোভা। মিখে চেয়ে দেখে, সে যে নয়ন
বলরাম হেন রূপে তুমি কেন অবতার ওহে বলরাম ওহে জগন্নাথ হেন রূপে তুমি কেন বা প্রকাশ আই ওহে জগন্নাথে বলরাম হেন রূপে তুমি কেন অবতার ওহে জগন্নাথ ওহে বলরাম হেন রূপে তুমি কেন অবতার তোমার নয়ন গোলাকার বদন কি মকার হস্ত পদ তুমি লোকালে কোথায় নয়ন বলকার বদন বলকার হস্ত পদ তুমি লুকালে কোথায় বলি এমন স্বরূপ কেন বা হলো এমন স্বরূপ কেন বা হলো বলো এমন স্বরূপ কেন বা হলো এমন স্বরূপ কেন বা হলো তুমি বলো বলো আমায় বলো এমন স্বরূপ তোমার কেন বা হলো বলো বলো আমায় বলো এমন স্বরূপ তোমার কেন বা হলো আমরা তো জানি প্রভুর স্বরূপ কখনো কুর্ম কখনো বরাহ কখনো নৃসিংহ কখনো বামন কখনো পুটারধারী পরশুরাম কখনো ধনুর্ধারী রামচন্দ্র কখনো বেনুগরী স্বামী নটবর কিন্তু এমন স্বরূপ কি করে হলো তাই মহাপ্রভু প্রশ্ন রাখলেন নয়ন গোলাকার বদন কি মাকার প্রমাণ করেছেন চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় সপ্তদশ পরিচ্ছেদে মহাপ্রভুর কুর্মাকৃত রূপের একটা আবির্ভাব হয়েছিল সেই ভাব ধরে ভক্তি বেদান্ত শীল ও প্রভুপাদ গোস্বামী পুস্তকে লিখেছেন তারকাধিপতি গোবিন্দ আমার পালঙ্ক পরে শয়নে আছেন একদিকে রুক্মিণী আর একদিকে সত্যভামা গভীর রজনী কালে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরে জাগরিত হলো রাধা রাধা ভাব কথায় বিনোদিনী কথায় রমণী মুকুট শিরোমণি কথায় ব্রজবিলাসিনী কথায় বৃষভানন্দিনী কথায় কৃষ্ণ প্রেম প্রদায়িনী তুমি দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও ডেকে 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 যেন আতুর হয়ে যাচ্ছে নয়ন জলে ভেসে যায় ভগবান শ্রীকৃষ্ণ এমনকি বালিশ পর্যন্ত ভিজে যায় অশ্রু জলে সুপ্রভাতে যখন শয্যায় উত্তোলনে মন্দিরে আগত হলেন রুক্মিণী সত্যভামা দেখলে প্রাণবল্লভে এমন কম্পন করেছে বালিশ পর্যন্ত অশ্রু নীরে ভিজে গেছে প্রথম রজনী দ্বিতীয় রজনী তৃতীয় রজনী চতুর্থ রজনী হয়ে গেল এইভাবে কুণ্ডন করে যখন বলে ব্রজ বিলাসিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী বিশ্বভানুনন্দিনী রাধে দেখা দাও দেখা দাও দেখা দাও কিন্তু রাধা বলে মেয়েটাই প্রাণবল্লভের কে বটে কিছু তো বুঝতে পারা যাচ্ছে না যখন বলছি ব্রজবিলাসিনী তাহলে মনে হয় কোনো ব্রজধাম বৃন্দাবনের কোনো রমণী বা মেয়ে বটে কিন্তু আমরা বৃন্দাবনের কথা বা মথুরার কথা তো কিছু জানি না দ্বারকাধিপতি গোবিন্দের চরণে আমরা দ্বারকাই চরণে আশ্রয় পেয়েছি কিন্তু মথুরার ব্রজের কথা আমরা কিছু জানি না তবে হ্যাঁ আমরা শুনেছি রোহিণী মা বৃন্দাবন থেকে মথুরা মথুরা থেকে দ্বারকায় এসেছে রোহিণী মায়ের কাছে সংবাদ পাওয়া গেলে যেতেও পারি রোহিণী মায়ের কাছে অভিযোগ বলে মা গো রজনীকালে প্রাণবল্লভ বৃষভানুনন্দিনী দেখা দাও রাধে বিনোদিনী দেখা দাও বলে কেঁদে কেঁদে আতুর হয়ে যায় এই রাধা বলে মেয়েটা প্রাণবল্লভের কে বটে রোহিণী বলছি বৌঠা রাধা যে কে মুখে বর্ণনা করে কিছু বলানো যাবে না সে হচ্ছে বর্ণনাতীত সে জ্ঞানের গরিমা ধ্যানের ধারণা পূজার প্রতিমা গুরুদত্ত মহামন্ত্র বৈষ্ণবের গায়ত্রী তাহলে সেই রাধার কথা একটু আমাদেরকে বলে শোনাও মা জননী বৃন্দাবনের কথা বলতে গেলে যেদিন কৃষ্ণ বলরাম থাকবে না দ্বারকায় সেই দিন বলবো আচ্ছা ঠিক আছে সেই দিন যদি তুমি বলবে কৃষ্ণ বলরাম অন্যত্রে কবে যাবে এটাই তাদের মনের একটা কামনা একদিন কৃষ্ণ আর বলরাম যায়নি তাই দ্বারকা ছেড়ে চলে যায়
তারকা থেকে যেদিন গেলেন সেদিন মায়ের কাছে অভিযোগ, আজকে আমাদের ব্রজ কথা শোনাও। রোহিণী মা বললেন, দ্বারে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে। সর্বনাশ ব্যাপার, এ কি বৃন্দাবনের কথা বলবে, আমাদের কাছে তো দাঁড়িয়ে থাকতে হবে। বলে হ্যাঁ, যদি কৃষ্ণ বলরাম এসে যায় তাহলে দাঁড়িয়ে কে থাকবে? দাঁড়িয়ে রাখা হলো সুভদ্রাকে। সুভদ্রা দাঁড়িয়ে হয়ে আছে। আর এদিকে বৌঠানদের সঙ্গে ব্রজের কথা আলোচনা করছেন রোহিণী মা। প্রথমে কিভাবে কৃষ্ণের আবির্ভাব হলো কংস কারাগারে। বসুদেব মস্তকে করে নিয়ে গেলেন নন্দালয়ে, যোগমায়া রূপী কন্যাকে নিয়ে এলেন আবার কংসের পাশে। এবার নন্দোৎসব হলো। নন্দোৎসবের পরে সপ্ত দিবসের শিশু করলো পুতনাবধ, মাসেকের শিশু করলো তিনাবর্তা অসুর বধ সকট ভঞ্জন। 3 বৎসর বয়সে যমল অর্জুন উদ্ধার, 5 বর্ষ বয়সে মহাভয়ঙ্কর কালীয় দমন, 8ম বর্ষ বয়সে বাম করে করাঙ্গুলি দিয়ে একটা অচল গিরিগোবর্ধন পর্বতে ধারণ করে সমস্ত ব্রজপুরীকে রক্ষা করলেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপর অঘাসুর, বকাসুর, বৎসাসুর, প্রলম্বাসুর, ধেনুকাসুর, কত বড় বড় অসুরকে বধ করলেন, অলৌকিক ক্রিয়া দেখালেন। এবার বৃন্দাবন লীলার শ্রেষ্ঠতম লীলা, বৃন্দাবন লীলার উচ্চতম লীলা, বৃন্দাবন লীলার রসমাধুর্য লীলা, বৃন্দাবন লীলার একমাত্র শেষ লীলা মহারাস লীলার ভজন তত্ত্ব কথা আরম্ভ করেছে। তাই বলি রোহিণীর কণ্ঠে ওগো কৃষ্ণ কথা শুনে পাষাণ গলিয়া যায় রোহিণীর মুখে কৃষ্ণ কথা শুনে পাষাণ গলিয়া যায়। ও যে রাধার মহিমা কহনে নাহি যায়। ও গো রাধার মহিমা কে জানে বসিয়া, জগতে মহিমা যায়, জগতে নাহি না যায়। ও গো বলো বলো গো আবার বলো, বলো বলো গো আমায় বলো, ও গো বলো বলো মাগো আরো বলো, বলো বলো মাগো আরো বলো। ও যে ব্রজ মাধুরীর রস কথন, বলো বলো মাগো আরো বলো, মাধুরী রস কথা অমিয় রস সিন্ধু কথা বলো, আমার বলো শ্রীমতী রাধার মহিমা, ওই বলো বলো আমার বলো। ও যে ব্রজের মাধুরীর রস কীর্তন, বলো আমার বলো। ও যে ব্রজ মাধুরীর রস কীর্তন, ও যে রাস লীলার ভজন তত্ত্ব বলো বলো, রাস মধুর ভজন কথা বলো বলো আমার বলো। বলো বলো মা আমায় বলো। এদিকে তখন কৃষ্ণ আর বলরাম দুজনে চলে এসেছে। সুভদ্রাকে বলছে, সুভদ্রা তুমি এখানে দাঁড়িয়ে কেন? আমাদের দ্বার ছেড়ে দাও। বলে না, এখন তোমাদের যাওয়া চলবে না। কেন কেন যাওয়া চলবে না? মা বৌঠানদের সঙ্গে ব্রজধাম বৃন্দাবনের কথা আলোচনা করছে, এখন তোমাদের যাওয়া নিষেধ। তখন একদিকে বলরাম দাঁড়ালো, একদিকে শ্রীকৃষ্ণ দাঁড়ালো। সেই ব্রজ মাধুর্য রস কীর্তনের কথা শ্রবণ করতে করতে করতে, রাসলীলার কথা শ্রবণ করতে 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 হলো কি বাবা, একেবারে রূপের বিকৃতি হয়ে গেল। নয়ন গলাকার বদন কিমাকার হস্তপদ কুণ্ঠিত, একেবারে ভাবের বিকৃতি, রূপের বিকৃতি যখন হয়ে গেল, কোথায় ছিল দেবর্ষি নারদ? একই 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 প্রাণবল্লভ, এমন রূপ তো কখনো দেখি না তোমার।
নয়ন গলাকার বদন কিমাকার হস্তপদ কুণ্ঠিত এমন স্বরূপ তোমার কেন হলো হরি? আমি তো জানি কখনো বেনুপুরুষম নটবন, কখনো ধনুর্ধারী রামচন্দ্র, কখনো তুমি কুঠারধারী পরশুরাম, কখনো ছত্রধারী বামন, কখনো মীন, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ, কিন্তু এমন স্বরূপ তো কখনো দেখি না। এই স্বরূপ তোমার কেন হলো? তখন বলছে শোনো নারদ, দাপর যুগ সমাপ্ত, কলি যুগ আগত। কলির জীবের যেমন ম্লেচ্ছাচার, কলির জীবের যেমন অনাচার, কলির জীবের যেন ধর্মহীনতা, কলির জীবের যেন গুরু জ্ঞানহীনতা, তাদের ম্লেচ্ছাচার, তাদের যে সমস্ত প্রবৃত্তি জ্ঞানের অভাব, তারা কিন্তু আমার ভুবন মোহন মাধুর্য রূপ দর্শন করতে পাবে না। তার আগে আমি এই স্বরূপ নিয়ে আমি নীলাচলে আমি নীলাচলে প্রকাশ হব। আমি লীলা চলে ওই শ্রীক্ষেত্র পুরুষোত্তমে আমি নীলাচলে প্রকাশে হব। ও গো শ্রীক্ষেত্র বলি তখন কলি ধন্য হবে। লীলা চলে প্রকাশে ওই জগৎ জনের অভাবে যাবে। আমি নীলাচলে প্রকাশে হব। আমি নীলাচলে প্রকাশে হব। ও যে শ্রীক্ষেত্র পুরুষোত্তমে ওই জগৎ জনের অভাবে যাবে, তখন কলি ধন্য হবে। এবার উনি কিভাবে নীলাচলে প্রকাশ হচ্ছেন প্রমাণ করেছেন রামায়ণে। ত্রেতা যুগে পিতৃসত্য পালন হেতু রাম ও রঘুমুনি বনবাসে গেলেন। সঙ্গে গিয়েছিলেন জানকী এবং লক্ষ্মণ। পঞ্চবটি কাননে কুটির বেঁধে বাস করলেন। খবর পেয়ে ছুটে এলো রাবণ ভগ্নী শূর্পণখা। গৌরবর্ণ লক্ষ্মণে দেখে বিবাহ করতে চাইলেন। লক্ষণ করল কি ক্রধান্বিত হয়ে নাসাকর্ণ ছেদন করে দিলেন শূর্পণখা। অপমানিত হয়ে ফিরে এলো লঙ্কায়। দশাননকে প্রণাম জানিয়ে বললেন, দাদা এর প্রতিশোধ কিন্তু তোমাকে নিতেই হবে। দশানন রাবণ করল কি, মায়া মৃগরূপে মারিচে পাঠিয়ে দিয়ে অবশেষে নিজে যোগীর বেশ ধারণ করে কুটিরের সম্মুখে যায়। রাম আর লক্ষণ দুজনই চলে গেল তখন ওই মায়া মৃগের পিছনে। জানকী যখন কুটিরে আছে, ভবতী ভিক্ষান্তিহি বলে রাবণ আগত হলেন। জয় নিতাই, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ জয় নিতাই। একজন ভক্ত একটি 100 টাকার নোট দিয়ে আমাদের সম্প্রদায়কে বা আমাকেও সম্মানিত করে গেলেন, কিন্তু ওই ভক্ত ছেলেটিকে আমি কি দেব? আমি দেওয়ার মতো কিছুই জানি না। তবে 100 টাকার নোটটি আজ আমার কাছে 1 লক্ষের চেয়েও বেশি, তাই আমি ওই ছেলেকে দেওয়ার মতো কিছু আনি না, আমার কাছে কিছুই নেই। একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, যত ভক্তগণের কাছে আমি করজোড়ে প্রার্থনা করে বলি, ওই ছেলেটির যেন যেন কৃষ্ণ পদে মতি থাকে। নিতাই গৌরী হরি হরি বল, হরি হরি বল। যেন কৃষ্ণ পদে মতি থাকে, পদে মতি থাকে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে কৃষ্ণ পদে মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ পদে মতি থাকে। যখন মায়ামৃগের পিছনে চলে যায়, মারিচে বধ করে যখন ফিরে আসে, এদিকে তখন সীতাকে হরণ করে নিয়ে চলে গিয়েছে রাবণ লঙ্কায়। দুই ভাই এসে দেখলো কুটির শূন্য জানকী নেই, কেঁদে 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 পঞ্চবটি কাননে খুঁজে বেড়ায়। ক্ষত বিক্ষত ভাবে জটায়ু তখন পড়ে রয়েছে। জটায়ুর কণ্ঠে সংবাদ শুনলো যে রাবণ হরণ করে নিয়ে গেছে সীতাকে। এই সংবাদ দিয়ে সে দেহ রাখলো। জটায়ুকে সৎকার করে দুই ভাই ঋষ্যশৃঙ্গ পর্বতে এসে উপস্থিত হলেন। পঞ্চকপির শোনে হলো মিলন। অগ্নি সাক্ষাতে সুগ্রীবের সঙ্গে মিত্রতা করলেন পূর্ণ ব্রহ্ম সনাতন রঘুনাথ রামচন্দ্র। তারপর চোরাবানে উনি বালিকে বধ করলেন। চাইনা বালিকে বধ করেছেন। এবার হলো কি বাবা, সুগ্রীবকে সেখানে রাজা করে সাগর বন্ধন করে সৈন্য সামন্ত নিয়ে পেরিয়ে এলেন লঙ্কায়। তুমুল যুদ্ধ আরম্ভ হলো রাবণের সাথে। সেই ভয়ঙ্কর যুদ্ধ যখন চলল, সেই যুদ্ধে তখন কুম্ভকর্ণ অতিকায়, আর এদিকে ইন্দ্রজিৎ সকলে বড় বড় বীরকে বধ করলেন। অবশেষে রাবণী বধ করে সীতাকে উদ্ধার করে নিয়ে রঘুনাথ এলেন কোথায় না অযোধ্যায়। তখন অযোধ্যাবাসীর মনে আর আনন্দের আর সীমা নেই। তারা সকলে করেছে কি, সীতারাম দর্শনের জন্য যাচ্ছে অযোধ্যায়। ওই যে নগরের লোক ধাই যুবক যুবতী, নগরের লোক ধাই যুবক যুবতী, ওরে নগরের লোক ধাই যুবক যুবতী, নগরের লোক ধাই যুবক যুবতী। আর সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, যোগে ছাড়ে যোগী। আরে সতী ছাড়ে নিজ পতি, জপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, যোগী ছাড়ে যোগী। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ও যে সীতারামের আগমনে আনন্দ আর ধরে না, রামের আগমনে আনন্দ আর ধরে না। ও যে সীতারামের দর্শনে আনন্দ আর ধরে না। রামের দর্শনে আনন্দ আর ধরে না। মা কৌশল্যা কর দুটি প্রসারিত করে প্রাণবক্ষে জড়িয়ে ধরে বলে, হরে রাম, 14 বছর তোর বদন আমি দর্শন করি না বাবা। আয় আয় তুই আমার পক্ষে আয়, তুই আমার কোলে আয়। বাৎসল্য প্রেমে পূর্ণিতা মা কৌশল্যা রামচন্দ্রকে যেন কত চুম্বন দেয়। অযোধ্যাবাসীগণ রামচন্দ্রকে দর্শন করে তারাও যেন বিভোল হয়ে যায়। পূর্ণ আনন্দ যেন আনন্দের সাগর অযোধ্যায়। আর রঘুনাথ জানকীকে পেয়ে যে কত খুশি হয়েছে তাহা বর্ণনাতীত, বর্ণনা করে বলানো যায় না। সীতারাম একাশনে বসে আছে, চৌদিকে গোপীগণ বেষ্টিত, সকলে রামগুণ গান গাইছে। জয় জয় সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাহি। সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রাজরাজি। জয় জয় সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাহি। সীতাপতি রামচন্দ্র, রঘুপতি রঘুরাজি। আরে ভজ হুরে মন অযোধ্যাপতি,
ভজনে মন অযোধ্যার আরে ভজ হুরে মন অযোধ্যাপতি ভজ ভজ মন অযোধ্যা আমরা অন্য নাহি কহি অন্য নাহি কহি সীতাপতি রামচন্দ্র জীবন জন সীতাপতি রামচন্দ্র। সীতামা একে একে ডেকে ডেকে সকলকে উপহার দিচ্ছে। আর এদিকে উপহার দেওয়ার পরে লক্ষ্য করলেন একজন গোপী অদূরে বসে আছে। রামচন্দ্রকে বললেন, এই কি রঘুনাথ, সকলের মনে এত আনন্দ, কিন্তু একজন গোপী তার মনে এত নিরানন্দ কেন? সে অদূরে বসে আছে, নয়নে বিগলিত জলধারা, তুমি একটিবার লক্ষ্য করো না। রামচন্দ্র দেখলেন এ তো অন্য কেউ নয়, এ তো বালিপুত্র অঙ্গদ। অঙ্গদের কাছে তরা করে ছুটে গেলেন রামচন্দ্র। অঙ্গদকে বলছে, অঙ্গদ তুমি এখানে বসে কেন? কে তোমাকে কাঁদালো? তোমার নয়নে বিগলিত জলধারা কেন? তুমি কাঁদছো কেন? বলো বলো অঙ্গদ। অযোধ্যায় কেউ কি তোমাকে কোনো অপমান করেছে? কেউ কি তোমাকে কোনো কটুত্তর কথা বলেছে? তার জন্য তুমি এমন ভাবে অঝর নয়নে কাঁদছো? বলো অঙ্গদ, তুমি নিরুত্তর কেন? অঙ্গদ তখন বললেন, হে রঘুনাথ, আমি বলবো বলে, হ্যাঁ হ্যাঁ বলো 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 অঙ্গদ, তোমার কি হয়েছে? তুমি আমাকে পরিষ্কার করে খুলে বলো। অঙ্গদ তখন বললেন, হে রঘুনাথ, তোমার জানকীকে পেয়ে তুমি আজ হয়েছ পূর্ণ আনন্দিত। অযোধ্যাবাসীগণ 14 বৎসর পরে তোমার সঙ্গ পেয়ে তারা হয়েছে মহা আনন্দে ভাসমান। তোমার মা কৌশল্যা তোমাকে কোলে পেয়ে তার মনে কত আনন্দ, তা অসীম আনন্দ একেবারে বর্ণনা করে বলানো যায় না। তুমি পারবে আমার ফিরিয়ে দিতে? তুমি তোমার জানকীকে পেয়েছো, তোমার মা তোমাকে পেয়েছে। অযোধ্যাবাসীগণ তারাও আজ যুগল রূপে সীতারামকে পেয়েছে, কিন্তু আমাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? সে কি কথা বলছো? তোমার কি ক্ষতি করেছি অঙ্গদ যে তোমাকে আমি দিতে পারবো না? তুমি যে আমার ক্ষতি করেছো, তুমি যে আমাকে কি করেছো, সে তো বর্ণনা করে বলানো যাবে না। বলো বলো অঙ্গদ, বলো, তুমি আমাকে পরিষ্কার করে খুলে বলো। তাই বলি, হে প্রাণবল্লভ, হস্তে লয়ে পূর্ণবান পিতারে বধিলে প্রাণ, কোন কর্ম করিলে সাধন? করিলে সাধন অখাদ্য বানর মাংস, কি লোভে করিলে ধ্বংস, অহিংসক ধার্মিক বানরে। যদি জানতাম বানরের মাংস কেউ খাবে তাও তো নয়, তবে কেন কেন তুমি আমার পিতাকে চোরাবারে বধ করেছো? বলো রঘুনাথ, তুমি সত্যবাদী জিতেন্দ্রীয় পূর্ণ ব্রহ্ম সনাতন রঘুনাথ রামচন্দ্র। আমার পিতা তো তোমার কোনো ক্ষতি করেনি, আমার পিতা তো তোমার কোনো অপরাধ করেনি, আমার পিতা তো তোমার কোনো দোষ করেনি, তবে কেন তুমি আমার পিতাকে বধ করেছো চোরাবারে? যদি বলো সীতার জন্য করেছো, সীতা হেতু করিলে এত পিতা তারে এনে দিত নিমেষে বধিয়া লঙ্কেশ্বরী। যদি একবার তুমি আমার পিতাকে বলতে যে এনে দিতে হবে আমার জানকীকে, এক লম্পে সাগর লঙ্ঘন করে ওপারে রাবণে পরাজিত করি তোমার জনক দুহিতা লক্ষ্মী ঠাকুরানী সীতা দেবীকে নিয়ে এসে তোমার বাম পাশে বসিয়ে দিয়ে যুগল রূপ পূর্ণ করে দিত, বলনি কেন? রামচন্দ্র বললেন, সত্যই আমি তোমার কাছে ঋণী অঙ্গদ। বলো বলো, কি করলে ঋণ পরিশোধ হবে? আমি তোমাকে তাই দেবো, বলো। তখন বললে, হে ভক্তাদি রামচন্দ্র, যদি তুমি তাই চাও তবে আমি তোমার কাছে এই বর চাইছি, এই বর প্রার্থনা করছি। বলো বলো বলো, তুমি কি বর চাও? আমার মনে রোজা গুণ বাড়িছে দ্বিগুণ, মনেতে বাড়িছে রো
ওহেরা আমার মনে দয়া গুণা বাড়িতে দ্বিগুণা পিতার বোধি আরে পৃথিবী বৈরি যাবে বিনাশ হইবে, বৈরি যাবে বিনাশ হইবে, হৃদয়ের যাইবে সো, হৃদয়ে যাইবে সো। আমার পিতৃ বৈরি যাবে নিধন হইবে, যাইবে সো, যাইবে সো। তুমি এই আশীর্বাদ করো হে হরি, এই আশীর্বাদ করো হে হরি, ওই পদ হয় যেন আমার পৃথিবী হরি, এই আশীর্বাদ করো হে হরি, বধ হয় যেন পৃথিবী বৈরী আমার এই মিনতি দাসরথী, এই আশীর্বাদ করো হরি, আমার এই মিনতি দাসরথী, হরি বল হয়ে যায় আহা এই মিনতি দাসরথী বধ হয় যেন পৃথিবী হরি, বধ হয়ে যেন পৃথিবী বলে আমায় এই আশীর্বাদ করো হরি, বধ হয় যেন পৃথিবী হরি, এই আশীর্বাদ করো হরি বধ হয়ে যেন পৃথিবী বলে এই আশীর্বাদ করো হরি। কর দুটি উত্তোলন করে বললেন তাই হবে অঙ্গদ, তাই হবে, তবে এরিলাই নয় এর অগ্রবর্তী দাপর যুগে আমি নন্দনন্দন রূপে বৃন্দাবনে হব অবতার, বৃন্দাবন ছেড়ে যাব মথুরায়, বৃন্দাবনে আসবো না। বৃন্দাবনে যখন প্রত্যাবর্তন হবে না, মথুরা থেকে আবার দ্বারকায় যাব, মথুরায় আর প্রত্যাবর্তন হবে না। দ্বারকায় আমা হতে হবে 56 কোটি যদুবংশের উদ্ভব। যদুবংশ যেদিন ক্ষয় পাবে, যদুবংশ যেদিন একেবারে সমাপ্ত হবে, তারপরে হবে কি জানো, তুমি জন্ম নেবে একমাত্র বেদকুলে, তোমার নাম হবে জরা, আর যদুকুল মুক্তির পরে আমি যাব মহাপ্রস্থানের পথে। দাদা বলরামের পশ্চাতে পশ্চাতে যেতে 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 দাদা আমার অনন্ত শয্যাশায়ী হবে, দাদার বদন থেকে একটি ত্রিমূর্তি সর্প বাইর হয়ে বাসুকি অঙ্গে হবে নীল, আমি নিম্ব তরুর শাখায় বসে থাকবো, আর তুমি শিকারে যাবে, লাল পক্ষীভূমে তুমি আমার চরণে তীর ছুড়বে, সেই দিন তোমার এই পৃথিবীপদের প্রতিশোধ হবে। নিতাই গৌরে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আছাড় খেয়ে পড়লেন অঙ্গদ, বলে হে প্রণ বলল না না, এই বর তুমি ফিরিয়ে নাও, এ বর আমি নেব না। কেন অঙ্গদ? এই চরণ পাবার জন্য কত যোগী ঋষি উদাসীন, কত গৃহবাসী, কত সন্ন্যাসী, কেউ পাটাকে জলে ডুবে, কেউ পাটাকে ঊর্ধ্বপদে ঘেটে মুন্ডে, যে চরণে মুনি ঋষিগণ হস্ত দিতে ভয় করে। লক্ষ্মী দেবী যে পদ পক্ষে নিয়ে সদা সর্বদাই অনন্ত নাগের উপর পদসেবা করে, আর আমি এমনই নিঠুর, এমনই পাষাণ, ওই চরণে আমি তীরবিদ্ধ করবো। হরি এ বর তুমি ফিরিয়ে নাও, বর আমি নেব না। এক আশীর্বাদে সব শেষ সঙ্গ, আর ফিরে নেওয়া যায় না, অলঙ্গ বাক্য আমার। এবার দেখুন এই বর যখন দিলেন অঙ্গদকে, তারপরে হয়েছে কি 56 কোটি যদুবংশের উদ্ভব দ্বারকায়, পরিপূর্ণ সমস্ত দ্বারকা ধাম, আর মহামুনি অষ্টাবক্র জ্যোতিষীর বেশে আগমন করলেন দ্বারকায়। অষ্টাবক্র মুনি যেদি করিলেন গমন, অষ্টাবক্র মনি এলো রে
শিরবেশে ভ্রমে সকলি নগর শিরবেশে মুনি ভ্রমে নগর আরে জ্যোতি শিরবেশে ভ্রমে সকলি নগর আবার জ্যোতি শিরোমে ভ্রমে হলো নগর ওই যে তারে তারে ভ্রমে মুনি করে বিচার হরি হরি বল মুনি করে বিচার ওরে তারে তারে ভ্রমে মুনি করে বিচার মুনি ভ্রমণে করে রে ওই নগরে রে দারে দারে মুনি নগরে রে দারে দারে অন্তরে জানিল আমার দেব গুণাধার আমার অন্তরে জানিল আমার দেব নারায়ণ আরে অন্তরে জানিল আমার দেবী গুণাধার আবার অন্তরে জানিল আমার দেবগুণ আরে এসেছে দিন এসেছে দিন আরে এসেছে দিন এসেছে দিন বলি এত দিনে এসেছে দিন ওগো এত দিনে এসেছে দিন বলে যত বলে এবার মুক্তি পাবে এত দিনে এসেছে দিন আমরা যতটুকু মুক্তি পাবে এত দিনে এসেছে দিন তারকার যদু বালকগণ তারা একসঙ্গে সমবেত হয়েছে অষ্টাবক্র মুনি জ্যোতিষী বেশে যখন এসেছে সকলে বলা বলি করছে ওরে অষ্টাবক্র মুনি গণনা করতে বসেছে নগরী তাহলে ওর বিচার সত্য কি মিথ্যা পরীক্ষা করতে হবে সকলে বলে কিভাবে পরীক্ষা করবি বলছে কাজ কর কাউকে রমণী সাজে সজ্জিত করে দে বলি কারে সাজাবি কেন যদি বলি শাম্বকে আচ্ছা বাবা শাম্বকে কেন অনিরুদ্ধ আছে প্রদ্যুম্ন আছে গদ আছে শাম্বকে কেন শাম্ব হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুন্দর যুবক তারকার মধ্যে একে রমণী সাজে সজ্জিত করলে পুরুষ বলে কেউ বুঝতে পারবে না তাই শাম্বকে এমন ভাবে সাজিয়ে দিল রমণীর মতো রমণী ভূষণে ভূষিতা করলো রমণীর মতো বসন পরানো হলো চরণে আলতা পরানো হলো সিঁথিতে সিঁদুর দিল তারপর নানাবিধ অলঙ্কৃত করার পরই শাম্বকে বলছে শাম্ব তুমি এবার আগমন করো কেউ বুঝতে পারবে না তুমি কোন পুরুষ বলে কোন যুবক বলছে তাই তো গণনা করাবে কি বলে তাও তো ওঠে তখন উদরে একটা লোহ মুদগর বেঁধে দিল মানে কড়াই যখন মুদগরটা বেঁধে দিয়েছে তাহলে গর্ভবতী রমণীর মতো হয়ে গেছে বাহ খুব সুন্দর হয়েছে এবার শাম্ব ধীরে 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 চলে যায় যেখানে রমণী কুল আছে সেখানে গিয়ে উপস্থিত হলো প্রণাম হই মুনিবর কে তুমি না না আমি অন্য কেউ নই আমি এই দ্বারকারই একজন কুলবধূ কি চাও তুমি আমি গণনা করতে এসেছি আচ্ছা ঠিক আছে গণনা করাতে যখন এসেছো তাহলে একটু বসো এই যে সমস্ত রমণীরা বসে আছে এদেরগুলো একটু বলে নি তারপরে তোমার কথা বলছি কেমন বসতে বাধ্য একে একে সকলের কথা যখন বলানো হলো অবশেষে শাম্বকে ইঙ্গিত করে মুনিবর বলল শোনো তুমি কি জন্য এসেছো বলো বলো আমায় বলো তখন করজোড়ে বললেন হে মুনিবর করজোড়ে কহিছেন জুড়ি দুই পানি করজোড়ে কহিছেন করে জুড়ি পানি ওই করজোড়ে কহিছেন জুড়ি দুই পানি কর জোড়ে করে রই করি জুড়ি পানি মোর গর্বের ফল বল দেখি মুনি বল কথা শুনি ওরে মোর গর্বে যায় আছে বল দেখি শোনে বল দেখি শোনে ধ্যানস্থ হলেন অষ্টাবক্র মুনি বলে বাহ এত বড় স্পর্ধা এত বড় সাহস তোমার এত বড় তমভাব তুমি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র হয়ে আমাকে ব্যঙ্গ করতে এসেছো
আজ কৃষ্ণপুত্র হয়ে একটা রমণী সজ্জিত হয়ে আমাকে তাচ্ছিল্য করতে এসেছো না? তখন অভিসম্পাদ করলো, যা তোর গর্ভে যা আছে তা যদুবংশ ধ্বংসেরই কারণ। সঙ্গে সঙ্গে সেই লোহমদগরটি গর্ভে স্থিত হয়ে গেল। সাম্ব তাহা বুঝতে পেরে আছাড় খেয়ে পড়লেন মুনির চরণে, বলে একই আপনি করলেন মুনি বোর, আপনি আমাকে ক্ষমা করে দিন। যা বলেছি তা অতি সত্য, কখনো লঙ্ঘন হবে না। কিন্তু মুনিব, আমি অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দিন। সমস্ত যদুকুল কি করলো? এরা কেন ধ্বংসের মুখে যাবে? কারণ এটা তো ঠিক হচ্ছে না। যতটা শাস্তি আমাকে আপনি দিন, যদুকুলকে আপনি ক্ষয় করবেন না। তখন অষ্টাবক্র মুনি বললেন, যা বলেছি তা অতি সত্য, এ কখনো মিথ্যা হবে না। অলঙ্ঘ বাক্য মোর নহিবে লঙ্ঘ। ভগবান শ্রীকৃষ্ণের কর্ণে সেই কথা পৌঁছালো। অট্টহাস্য হেসে গোবিন্দ বললেন, একই এটা তোমরা বুঝতে পারছো? এত বড় বড় বীর আছে, এত বড় বড় যোদ্ধাপতি, যাদিকে যুদ্ধ করে কেউ পরাস্ত করতে পারে না, আর ওই উদরে লোহমদগর আছে, তাদের কখনো যদুকুল ক্ষয় হয়? তবে কাজ করো, জঙ্গদার দিয়ে যখন মুসল প্রসব হবে, তাকে নিয়ে চলে যাবে সাগরের তীরে। তারপর সেখানে গিয়ে করবে কি জানো? শিলা পরে লোহখণ্ড করিবে ঘর্ষণ, আরে সাগরের নীরে তাহা করিবে সিঞ্চন। যখন মুসল প্রসব হলো জঙ্গদার দিয়ে, তখন ওরা নিয়ে চলে গেল কোথায় না? একেবারে বাবা সাগরের তীরে। শিলা পরে যখন লোহখণ্ড ঘর্ষণ করে আর লোহ চূর্ণ গুলো জলে ভাসে।